দিয়া রুহু কবজ করতে দিব না রে। আজরাইল চাই পা দিয়া, পা বলে না না, পা দিয়া হাঁটিয়া মসজিদে গিয়েছে, মাহফিলে গিয়েছে, দান করতে গিয়েছে, পা দেওয়া হবে না। আজরাইল চায় মুখ দিয়া, মুখ বলে না না, যে মুখ দিয়া আল্লাহর জিকির করেছে, নবীর দুরুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, সেই মুখ দিয়া কবজ করা যাবে না। আজরাইল চায় কান দিয়া কবজ করতে, কানও বলে না না না, যে কান দিয়ে আজান শুনে মসজিদে গিয়েছে, আল্লাহর কালামের তেলাওয়াত শুনে তার কান ভরপুর করে দিয়েছে, ওই কান দিয়া পারবা না। আজরাইল ব্যর্থ হইয়া আল্লাহর দরবারে বলে, মালিক আল্লাহ, ও মালিক, তোমার বান্দার রূহ কোনো দিকেই কবজ করতে পারতেছি না, হাত দেওয়া পারতেছি না, পা দেওয়া পারতেছি না, জবান দেওয়া পারতেছি না, কান দেওয়া পারতেছি না। আল্লাহ বলেন, আরে আজরাইল, আমার বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেছি, আমার বান্দার পা আমার কুদরতি পা হয়ে গেছে, আমার বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে গেছে, আমার বান্দার কান আমার কুদরতি কান হয়ে গেছে। আমার বান্দার কান আমার কুদরতি কান, মানে আমি বেজার হবে এমন কিছু তার কান দিয়া শুনতে পছন্দ করে না। আমার হাত কুদরতি হাত, মানে তার হাত আমি বেজার হবে এমন রাস্তায় হাত চালায় না। তার পা আমার কুদরতি পা, মানে আমি বেজার হব তার কদম সামনে পা গিয়ে যায় না। আমার মুখ কুদরতি মুখ বলেছি, তার জবান আমার ইচ্ছার বিপক্ষে চালায় না রে। ওই হাত পা মুখ দিয়া আমার বান্দা রূহ কবজ করতে পারবে না রে। কবজ করা যাবে? যেরকম যাবে। এরপরে প্রাণের বাবাজি আল্লাহ বলবেন, রে আজরাইল, যা যা আমার বান্দা বান্দির সামনে আমি আল্লাহর নাম, ইসমে জাতের নাম আল্লাহ আমার বান্দার চোখের সামনে ধরো, চোখের সামনে ধরো। আজরাইল তখন চোখের সামনে আল্লাহ নামটা যখন ধরবে, আল্লাহ নাম দেখিয়া বান্দা বিলীন হয়ে যাবে, আল্লাহর নামের সাথে পানা হয়ে যাবে, আল্লাহর নামের সাথে পানা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, সাথে সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। আরো জোরে বলে না। আমার প্রাণের বাবাজি নারে খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, আর বর্ণনায় আসছি, ওই সময় তার সামনে জান্নাতটা আল্লাহ উঠায় দেখাবে, জান্নাতটা দেখানো হবে। আর যারা নবীর আশিক খাঁটি উম্মত, মরণের সময় নূরের নবী তার বাড়িতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না, আর জোরে বলে দোষী বলেন আল্লাহুম্মা। তুই খুঁজো টানে কম, তো আওয়াজ বাড়াও, তো হরেনগুলো আওয়াজ কম না। মাওলানা, তোমার ভিতরে হরেন আওয়াজ কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। যারে যারে কাঁদবে রে মন, কেউ না চাবে ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, ধারা ধারা এসে বসে পড়ুন না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আমার বাড়ির দোস্ত বুজুর্গানি, একজন জান্নাতি আল্লাহওয়ালা রূহ কবজ করিয়া, রূহ লইয়া ফিরিস্তা প্রথম আসমানের দরজায় চলে যায়। বাবাজি, যারা জান্নাতি তাদের কিছু সিমটম বলে দেই। ইন্তেকালের পরে যদি কারো কপাল ঘেমে যায়, কারো কপাল যদি ঘেমে যায় মরণের পরে, মনে করবেন ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলে না। তার কপাল যদি ভিজে যায়, ঘেমে যায়, মনে করবেন এই লোকটা জান্নাতি। আরো জোরে বলে। মরণের পরে যদি তার নাকের ছিদ্রিগুলা বড় বড় হয়ে যায়, ইন্তেকালের পরে যদি তার নাকের ছিদ্রিগুলা যদি
বড় বড় হয়ে যায়, মনে করবেন এই লোকটা জান্নাতি। বাবা জান্নাতি রুহটা নিয়ে প্রথম আসমানের দরজায় যাওয়া হবে। প্রথম আসমানের দারোয়ান ফিরিস্তা বলবে, কে তুমি? কুবাব মালাকুল মউত, কাশিশাইলির শাস্তাগঞ্জের অঙ্কের ছেলে, অঙ্কের রুহ কবজ করে এনেছি। ওই ফিরিস্তা বলবে, আল্লাহ আমার কাছে লিস্টি খাতা দিয়েছে, যদি জান্নাতি হয় অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। লিস্টি খাতা বাহির করে বলবে, হ্যাঁ আল্লাহ নোটিশ করে দিয়েছে, এমন জান্নাতি আসলে যেন দেরি নাই, আমি দরজা খুলে দিই। জান্নাতের বাবাজি সব আসমানের দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাত ঘুরিয়া ঘুরিয়া থাকবে, এইরকম টেবিল থাকবে, ডাইনি খাতা থাকবে। আসার সময় আজরাইল নিজ হাতে ওই ডায়েরির মধ্যে ওই জান্নাতের নামটা লিখে দিবে। রুহ নিয়া জমিনে আসবে একজন ফাসেক, বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, এইরকম দুর্চরিত্র খারাপ চরিত্রের লোকের রুহ যখন কবজ করিয়া প্রথম আসমানের দরজায় নিয়ে যাবে বাবাজি, ফিরিস্তা বলবে, না না না, আমার আল্লাহ বলেছেন এমন নাফরমান আসলে যেন আমি দরজা না খুলি। দরজা খোলা হবে না। রুহ নিয়া জমিনে আসবে, জমিনেরও দরজা আছে, জমিনের 6 মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, তারপরে সীসার পাহাড়, তারপরে লোহার পাহাড়, তারপরে 28 মাইল নিচে সিজ্জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহ লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, জাহান্নামে ঘোরাঘুরি করবে। ওই রুহ বাবাজি জমিনের মধ্যে নিয়ে আসবে, রুহ ঘোরাঘুরি করবে, একজন ফিরিস্তার হাতের মধ্যে থাকবে। কেউ বাঁশ কাটতে গিয়েছে, কেউ কন্দন কান্না করতেছে, কেউ গরম পানি করতেছে রে বাবাজি, কেউ কাপড় কিনতে গিয়েছে, কেউ চিল্লা চুল্লি করে কাঁদতেছে। এইভাবে কান্নাকাটি করে মানুষ কাঁদতেছে আর বলতেছে, বাবা নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, সন্তান নাই, এই বলে কান্নাকাটি করতেছে, চিল্লা চুল্লি করতেছে। রুহ সব তাকে তাকে দেখতেছে, কে কি কাজ করতেছে, কে তসবিহ পড়তেছে, কে ভালো বলতেছে, কে মন্দ বলতেছে। জাহান্নামী রুহ ডাক দিয়া বলে, আরে যারা কবর খনন করতেছো, তোমরা যদি জানতা এই লোক জাহান্নামী, তাহলে তোমরা কষ্ট করে কবর খনন করতা না রে, কবর খনন করতা না। যদি জানতা সেই লোক জাহান্নামী, তোমরা কবর খনন করতা না রে, কবর খনন করতা না। যদি জানতা জাহান্নামী, তার জানাজার মধ্যে তোমরা আসতা না। যদি জানতা জাহান্নামী, তার জন্য কান্না করতা না রে। এরকমভাবে বলতে থাকবে, রুহ আওয়াজ দিতে থাকবে, মানুষ তো আর শুনবে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আর জান্নাতের রুহ বলতে থাকবে, ভাষণ দিবে জানাজার ময়দানে, বলবে, হ্যাঁ উপস্থিত জানাজার মুসল্লিরা, আমি যেই পথে জান্নাতি হয়েছি, তোমরাও সেই পথে জান্নাতি হয়ে রে, জাহান্নামের পথে যায় না রে। তোমরা ইমানের পথে তাকিও, নবীর সুন্নত তরিকায় জীবন কাটায় রে। দিনে নবী বলেন, সারা জীবনে তোমার পাছনে শয়তান যত মেহনত করে, ইন্তিকালের সময় তার চেয়ে বেশি মেহনত করে বেঈমান বানানোর জন্য রে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলে। ইন্তেকালের সময় বেঈমান বানানোর জন্য সারা জীবনের মেহনতের চেয়ে আরো বেশি মেহনত করে রে, বেঈমান বানিয়ে দেওয়ার জন্য। নবী বলেন, বেঈমান বানিয়ে দেওয়ার জন্য। উম্মতেরা সাবধান, ওই সময় ইমান বিক্রি করিও না রে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রাকে নবী ডেকে বললেন, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে। ও বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো। ইমানের নৌকা যদি মজবুত না থাকে, দুনিয়ার নৌকা যদি মজবুত না থাকে, বেশি ঝড় তুফান আসলে, নদীর মধ্যে স্রোত আসলে যেমন নদীর মধ্যে টিকা যায় না, নবী বলেন, বাবা আবু হুরায়রা, মরণের তুফান যখন আসবি, ইমানের নৌকা মজবুত না থাকলে টিকা যাবে না রে। ইমানের নৌকা মজবুত করতে হবে। ইমানের নৌকা কি মজবুত করতে হবে।
আমলের নৌকাকে মজবুত করতে হবে রে। কবরের চাপ আছে, মুনকার নাকির ভয়াবহ রূপ আছে। বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আমি আয়েশা জানতে চাই ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা গো নবী, বেদনার সময় কোনটা গো নবী? নবী বলেন, আয়েশা রে, মানুষটা যখন মরে যায়, তার সন্তানেরা গোসল করানোর জন্য যখন গায়ের জামা কাপড় টানিয়া টানিয়া খোলা শুরু করে দেয়, লঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলে, বাবাজি গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে দেয়, তখন রুহ চিৎকার দিয়া বলে, বাবা, জীবনে অনেক লঙ্গি গায়ে পরেছি, গেঞ্জি গায়ে দিয়েছি রে, অনেক পাঞ্জাবি পরেছি, আর তো জীবনে আব্বা আর গেঞ্জি পাঞ্জাবি গায়ে দিব না রে, কিছুক্ষণ সময় আমার গেঞ্জি আর লুঙ্গিটা পরতে দাও। দিনের নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না, যতই আদরের সন্তান হোক, আদরের বাবা হোক না কেন, টানিয়া টানিয়া তার লুঙ্গিগুলা খুলে ফেলে দিবে রে, কেসি দিয়া গেঞ্জিগুলা কেটে ফেলে দিবে। তখন রুহ চিৎকার দিয়ে কান্নাকাটি করে। নবী বলেন, আয়েশা রে, ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার, হলো ইন্তেকালের পরে 1 নম্বর যন্ত্রণা। 2 নম্বর যন্ত্রণা, নবী বলেন, আয়েশা, আরে আয়েশা, যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামায় দেওয়া হয়, উঁচু জায়গার থেকে নিচু জায়গায় যখন নামায় দেওয়া হয়, বাবার লাশ ছিল খাটের মধ্যে, ওই খাট থেকে যখন নামায় দেওয়া হয়, মুর্দা রুহু চিৎকার দিয়ে কান্নাকাটি করে বলে, বাবা, জীবনে আরো ওই খাটের মধ্যে আমি ঘুমাবো না রে, জীবনের শেষ ঘুম, কিছুক্ষণ আমাকে ঘুমাইতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না তার বাবার লাশ কাঠ থেকে নামায় দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না রে, উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিও রে, তোমরা নামায় দিও না, মুর্দার রূহ সব দেখতে পায়। ইন্তেকালের পরে এই হলো 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায়া জবান করে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা, নবী বলেন, আয়েশা, আয়েশা, যখন লাশ ঘর থেকে বাহির করে দেওয়া হয়, লাশ ঘর থেকে যখন ধরে ধরে বাহির করা হয়, মুর্দার রূহ চিৎকার দিয়া কান্দিয়া বলে, বাবারে, এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, কত মেহনত করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকাইছি, কত মেহনত করেছি, কত সীমানা টালাটালি করেছি, কত গুনাহ কামাই করে কবরের যাত্রী হয়ে গেছি রে বাবা, কিছুক্ষণ সময় আমাকে আমার ঘরের মধ্যে থাকতে দাও। নবী বলেন, আয়েশা, পৃথিবীর কেউ মানে না তার বাবা মার লাশ ঘর থেকে বাহির করে দেয়। ইন্তিকালের পরে এই হলো 3 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, ওপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না, আল্লাহুম্মা জবান খুলে পড়েন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার প্রাণের বাবা জিরানি, অদুস্থ বুজুর্গরা জানাজা যখন শেষ হয়ে যায়, লাশ কাটিয়া উঠাইয়া
কবর খনন করিয়া কবরের মধ্যে নামায় দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয়, মাটি চাপা দেওয়া হয় বাবাজি, বাঁশ দিয়ে মাটি চাপা দেওয়া হয়। যখন জিন্দা করা হবে তখন আর কাউকে পাবা না রে, আর কেউ নাই কবরের মধ্যে, মা পাবা না, ভাই পাবা না, বাবা পাবা না, আত্মীয় স্বজন কাউকে দেখতে পাবা ওকে পাবা। দিনের নবী বলেন, নূরের নবী বলেন, আরে আমার উম্মতেরা, আমি নবী তোর কত কাছের জানোস নি, তোর কত আপন জানোস নি, যে কবরের মধ্যে জিন্দা করার পরে মাকে পাবে না, বাবাকে পাবে না, ভাইকে পাবে না, বন্ধু বান্ধব সকলকে কাউকে পাবে না রে, ওই কবরে জিন্দা করার পরে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে। আর জোরে বলে, বন্ধুরে আমার, উত্তর যখন দিয়ে দিবি আমার আল্লাহ বলবেন তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ লাগায় দাও, কবরে জান্নাতের বিছানা বিছায় দাও, তারপরে জান্নাতি পোশাক পরায় দাও। দোলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায় যায়, তুমিও তেমনি ঘুমায় যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায় থাকো। কতদিন ঘুমাইব? কিয়ামত পর্যন্ত। বড় বাসর ঘরের মতন ঘুমাইব। কোন ঘরের মতো? আপনার ঘরে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত। রাত কেমনি পোহার টের পায় না, রাত কেমনি পোহার টের পায় না। যদি রাত্রে 2টা তারা ডাক দিয়ে মেজাজ গরম হইব না, গরম করে উঠবে। ঠিক জান্নাতি যখন কবরে ঘুমাবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে মেজাজ গরম করে উঠবে, খালি ঘুমাইলাম এখনই বাঁশি বাজাই। সুবহানাল্লাহ বলেন না। আর কতদিন ঘুমাইতে হবে জানুনি ও প্রাণের বাবাজি, কতদিন ঘুমাতে হবে? কিতাবের মধ্যে এসেছে সর্বশেষ যে লোকের রুহু আজরাইল কবজ করবে, সর্বশেষ যেই লোকের রুহু আজরাইল কবজ করবে সর্বশেষে, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে। আমি আপনি কতদিন ঘুমাতে হবে বাবাজি? অদুস্থ বুজুর্গরা রে, আর যদি উত্তর না দিতে পারি জাহান্নামের বিছানা বিছিয়ে দিবি, জাহান্নামের পোশাক পরাইয়া দিবি, জাহান্নামের সাথে যোগাযোগ লাগাইয়া দিবি। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দা গদা নিয়ে কবরে আসবি, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবি, আবার টান দিয়ে উঠাবে, আবার বাড়ি মারবে, আবার টান দিয়ে উঠাবে। দিনের নবী বলেন, আরে আমার উম্মতেরা, জাহান্নামের যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে রে, এটা কত ওজন জাননি? ওই গদার ওজন কত জাননি? দুনিয়ার জিন আর মানুষ মিলে এই গদার ওজন সামাল দিতে পারবে না রে। ওই গদা দিয়ে বাড়ি মেরে 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়া উঠাবে। কবরের আযাব এত ভয়াবহ, মানুষ বাড়িঘর ফেলে চলে যাবে রে। যদি জানতে যেন কয় কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি পালায়া মানুষ ভাগিত। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহ পড়েন না জবান খুলে, মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আজরাইলা শিয়াজেদি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে
বাসস্থান আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আমার প্রাণের দুস্থ বুজুর্গণারে খেয়াল করেন ভালো করিয়া। অপ্রাণের বাবাজি, কবর এমন একটি ঘর, একাই থাকতে হবে গো, যার কেউ সঙ্গ হবে না কবরে। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। তারপরও উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে অস্থির হয়ে গেছেন। খেজুর গাছের রসের মতন টপ টপ করে চোখের পানি ঝরঝর করে পড়ত। সাহাবীরা বললেন, আগাম উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলো, এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন কেন এমন কান্না করেন? উসমান গনি বলেন, ভাইরা রে, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যাই। এই জন্য কবর দেখলে কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। আমরা এখন কবরের পাশে দোয়া মারে, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে, কবরের পাশে গাঞ্জা খায়, মদ খায়। কবরের জায়গা কাটতে কাটতে বেড়া 10 হাত জমিতে ঢুকাই দিছে। কতক্ষণ খাটে, খালি খাটে, খালি খাটে। চাষা লেমডি খাসে খাটে। হ্যাঁ, এমনই ধ্বংসের কারণ। কে কারণ? চাচা, তোমার ধ্বংসের কারণ। এদিক জায়গা কাটিয়ে আনো, এটা তোমার পাপের ধ্বংসের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। বাবাজি আনি কবরস্থান হেফাজত করবা, কবরস্থান হেফাজত করবারি। কবরের পাশে গরু বাঁধে মানুষ, গোবরের খাদ বানিয়ে দিছে। কবরের পাশে গরুর গোবর পালায় বাবা, গরু বাঁধে, ছাগল বাঁধে, বেহায়া ভাবে বেপরদা বাবা মানুষ চলতেছি, বাবাদে খুবাদে চলতেছি। এইরকমভাবে বেজ্জতি করবা না। মানুষের সম্মানার্থে কবর দেওয়া হয়, সম্মানার্থে খবর দেওয়া হয়। মানুষের ইজ্জত আছে, ওই সম্মানার্থে কবর দেওয়া হয়। মানুষের ইজ্জত আছে। মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না বাবাজি। ওই মহিলা বলে, আমার বাবা মরে গেছে, আগুন দিয়া জ্বালাইয়া দিছে, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে, মানুষ দেখতে পেয়েছে, যাতা দিয়া ধরছে। যে মা উলঙ্গ হয় নাই, সেই মা কিভাবে যখন পোড়ায় দিছে, মায়ের দেহ মানুষ দেখছে। আমি দেখলাম মুসলমান মরলে কত ইজ্জত, সম্মানের সাথে গোসল করাইতেছে, কাফন পরাইতেছে, খাটিয়ে উঠাইয়া আল্লাহর জিকির করতে করতে বাবা খুব হাসতে হাসতে নিচ্ছে। কবরে যখন খনন করেছি, হাত দিয়া আস্তে আস্তে নামায়া দিয়েছি, তারপরে বাঁশ ফালাইতেছি, আর চাটাই দিয়ে খেজুর পাতা দিয়ে মাটি চাপা দিয়েছি। এর চেয়ে সম্মান আর কিছু হতে পারে না, তার চেয়ে সুন্দর ব্যবস্থা আর কিছু হতে পারে না। এইটি প্রকৃত ধর্ম। মুসলমানের কবর দেখি হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাজিরিন, তাহলে আমাদের কবর আমরা ইজ্জত সম্মানের সাথে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখানে সম্মানার্থী কবর দেওয়া হয়। তোমার বাবা কবর শুয়েছে, সেই জায়গারও সম্মান আছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানে খেয়াল করেন ভালো করিয়া। ও প্রাণের বাবাজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের নবীকে বলেছিলেন, মায়ের নবীজি, ও মায়ের নবী, আপনার ইন্তিকালের পরে আপনার রওজা মুবারক কোথায় হবে গো? আপনার রওজা মুবারক কোথায় হবে?
নবী বলেন, আয়েশা, আয়েশা রে, তুমি জানো নি আমার রোজা কোথায় হবে? আম্মা জান আয়েশা গো নবী, আমি বুঝতে পেরেছি আপনি আপনার বাবার পাশে শুয়ে যাবেন, আপনি আপনার বাবার পাশে শুইবেন। চলে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই কোথায় আমি শুইব। মা আয়েশাকে বলেন, আর কি জানোনি? মা আয়েশা বলেন, তাহলে আপনার মায়ের পাশে আপনি শুইবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই, তুমি কি আর কোনো জায়গা জানোনি রে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দিনের নবীজি, মনে হয় গো খাদিজার পাশে আপনি শুবেন। নবী বলেন, এখনো সিদ্ধান্ত নেই নাই। দিনের নবী বলেন, আয়েশা, তুমি জানো নি আর কোন জায়গায় আমি শুইব? নবীজি নিজের হাতে জান্নাতুল বাকি কবরস্থান করেছেন। মনে হয় গো নবী, জান্নাতুল বাকি কবরস্থানে আপনি শুয়ে যাবেন। নবী বলেন, আয়েশা, এখনো আমি সিদ্ধান্ত নেই নাই, তুমি আর কোন জায়গার খবর জানো নি? মা আয়েশা বলেন, দিনের নবীজি, আমি জানি না, আল্লাহ রসুল ভালো জানে। নবী বললেন, আয়েশা রে, আমি যদি তোমার হুজরায় শুইতে চাই, তুমি তোমার হুজরার মধ্যে শুয়ার জন্য আমি রাসূলুল্লাহকে জায়গা দিবানি রে। আরো আসতে হল, আমি আয়েশাকে, আমি নবীকে তোমার হুজরায় জায়গা দিবানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি, আমার মতন ভাগ্যবান আর কে হতে পারে? আমি খুশি গো নবী, আপনি আমার হুজরা শরীফের মধ্যে শুয়ে যাবে। মা আয়েশা বলেন, দিনের নবী, আপনার রোজার পাশে কার রোজা হবে? নবী বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিকের রোজা মোবারক হবে। মা আয়েশা বলেন, দিনের নবীজি, আমার বাবার পাশে কার রোজা মোবারক হবে? নবী বলেন, আয়েশা, তুমি আয়েশা সিদ্দিকার রোজা মোবারক হবে। আরো জোরে বলেন না। আল্লাহ নবীর বিদায়ের পরে বাবাজি, অদুস্থ বুজুর্গরা, আম্মা জান আয়েশার হুজরান নবীর রোজা মোবারক হয়েছে। আল্লাহু আকবার বলেন না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমলে বাবাজি উনি যখন অসুস্থ হয়ে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে গেলেন। মালিককে বললেন, আলী রে, আমি মরে গেলে তুমি নিজ হাতে আমারে গোসল করাবো, জানাজা পড়িয়া লাশটা লইয়া আল্লাহর নবীর নূরের নবীর রোজার সামনে যাইয়া আমি হতভাগা আবু বকরের সালাম কানি নবীকে দিবা, আর অনুমতি নিবা নবীর পাশে আমাকে জায়গা দিবে কিনা। নবী যদি অনুমতি দে আমার কবর খনন করবা, নতুবা জান্নাতুল বাকিতে আমি আবু বকরকে দাফন করে দিবারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো আবু বকর ভাই, নবী তো আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, আবার কেন অনুমতি নিব রে? আবু বকর বলেন, আমি রাসূলের বিদায়ের পরে দেশ চালাইতেছি, আমি দেশ চালাইতে হয়তো এমন ভুল হতে পারে, নূরের নবী আমার প্রতি বেজার হয়ে যেতে পারেন। নবী যদি বেজার হয়ে যান তাহলে তো আমাকে নবীর রওজার জায়গা দিবেন না রে। এই জন্য নবীর কাছ থেকে অনুমতি নিবেন, অনুমতি নিয়ে আমাকে দাফন করে দিবেন। হযরত আলী বলেন, ইন্তেকালের পরে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়িয়া আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে যাইয়া আমি আলী সালাম দিলাম। আবু বকরের সালাম দিয়া বললাম, দিনের নবী, ও নূরের নবীজি, আপনার আবু বকর আপনার পাশে ঘুমাইতে চায় গো নবী, অনুমতি দিবেননি? হযরত আলী বলেন, একবার দুবার তিনবার, কোন শব্দ নাই রওজার থেকে। আমি আলী ভয় পেয়ে গেলাম, দিনের নবী কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন নাকি? সেজদায় পড়ে বললাম, নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, যে আবু বকর আপনার গুহার সাথী, যে আবু বকর আপনার হিজরতের সাথী, যে আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করিয়া মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছিল আপনি রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়ার জন্য, নবীজি গো, ওই আবু বকরকে এত তাড়াতাড়ি কেমনে ভুলে গেলেন? আলী বলেন, বলতে দেরি, আমার দিনের নবীর রওজা তর তর করে কম্পন শুরু হতে দেরি হয় নাই। নবীর
রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ আসলো, আলিফ, ওরে আলিফ, বন্ধুর পাশে বন্ধু ঘুমাবে, অনুমতির দরকার নাই, আমার বন্ধু আবু বকরকে আমার পাশে শুয়ে দাও, দুই বন্ধু একই চাদরের নিচে ঘুমায় থাকবো। আরো জোরে বলে, বন্ধুরে আমার খেলাপতি বসলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খেলাপতি বসে গেলেন। উনি যখন একদিন মসজিদ নববীতের মধ্যে নামাজ পড়াইতেছেন, ইমামতি করতেছেন, কিছু মুনাফিক মুসল্লিরা হযরত উমরের প্রতি অতর্কিত আঘাত শুরু করছে নামাজের মধ্যে। রক্ত যখন বেশি যা শুরু হয়ে গেল, সইতে পারতেছেন না, একজন সাহাবীর হাতে ধরে বললেন, আমি আর ইমামতি পারতেছি না, তুমি আমার জায়গার মধ্যে বাকি নামাজটা সমাপ্তি করো, আমি ওমর মরে যেতে পারি, আমার নূরের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না রে। আল্লাহু আকবার বলে না, আমি ওমর মরে যেতে পারি, আমার দিনের নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। ও বাবাজি, উনি অসুস্থ হয়ে পড়লেন। বাবা আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বললেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহ নবী আবু বকরের পাশে আয়েশা সিদ্দিকাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, ইসলামের প্রথম খলিফা আল্লাহর নবীর পাশে ঘুমাইছেন, আমার বড় ইচ্ছা ছিল প্রথম খলিফার পাশে আমি দ্বিতীয় খলিফা একটু ঘুমাবো, কিন্তু কবরের জায়গা নাই, আমি কেমনে ঘুমাবো রে। আব্দুল্লাহ উমর, তুমি যাও, যাইয়া আমার আম্মা জান আয়েশার কাছে আমার সালামটা দিবা, আর বলবা যদি মা আয়েশা আমাকে তার কবরের জায়গাটা দান করে দিত, আমি আবু বকরের পাশে ঘুমায় থাকতাম। আমি আবু বকরের পাশে, আল্লাহ নবীর পাশে একটু শুয়ে থাকি। মারহাবা বলেন না, আরো জোরে বলে। আমাদের তাইরি সাহেব এসে গেছে, কিছুক্ষণ আমাদের বক্তব্য পেশ করবে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আমার বানের বাবা দিনারে, অদুস্থ বুজুর্গরা খেয়াল করো রে। আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার হুজরায় যাইয়া সালাম দিয়া বললেন, আমার বাবা ওমর ফারুক আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন আল্লাহ নবী আপনাকে রওজা মুবারকের জায়গা দিয়েছেন, যদি আমার বাবাকে আপনি জায়গাটা দান করে দিতেন, আমার বাবা আপনার বাবার পাশে তাদের বন্ধুর পাশে শুয়ে থাকতেন। মায়েশা মনে মনে দুনিয়ার সব দেওয়া যায়, নবীর পাশে রওজার জায়গা তো দেওয়া যায় না, যদি না দিই আল্লাহ নবী আমাকে বলতে পারেন, আয়েশা আমার বন্ধু চেয়েছিল ঘুমাইতে, তুমি দেও না, হয় আমার বাবা গুসা করতে পারেন। ডাক দিয়া বললেন, আরে আব্দুল্লাহ ইবনে ওমর, যাও যাও তাড়াতাড়ি করে বাড়ি যাও, তোমার বাবা ওমর ফারুককে আমি আয়েশার সালাম দিবাম, আর বলে দিবা আমার যে কবরের জায়গা ছিল ওমর ফারুককে আমি দান করেছি, আমার বাবার পাশে ওমর ফারুকের দাফন মানায়, আমি আয়েশার দাফন মানায় নারী। আল্লাহ আকবার, দান করেছেন কবরের জায়গা। এই জন্য হযরত ওমর কি আসি আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, মা আয়েশা দান করে দিয়েছে। হযরত ওমর ফারুক বলে, আমি আমিরুল মুমিনিন, মা আয়েশা এই হিসাবে দিয়ে দিতে পারেন। বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যেদিন মরে যাব আমার লাশ কাটিয়া লইয়া আমার আয়েশার হুজরার সামনে চলে যাবি, চলে যাইয়া আবার সালাম দিবি, আবার অনুমতি নিবে, অনুমতি নিয়ে কবর খনন করতে যাবে রে। ঠিকই বাবাজি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়িয়া, লাশ লইয়া আম্মা জান আয়েশার হুজরার সামনে যাইয়া সালাম দিয়ে বললেন, আমার বাবা তো এখন খলিফা না, আমার বাবা এখন বাদশা না, আপনি ইচ্ছা করলে এখন আবার নাও করতে পারেন। আম্মা জান আয়েশাকে বললেন, যদি আপনি অনুমতি দেন দাফন হবেন, নতুবা হবেন না। মা আয়েশা বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আগেই বলে দিয়েছি আমার বাবার পাশে ওমর ফারুকের দাফন বড় মানাই। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাদীপ, যে যার যেখানে মরণ সেখানে মরতে হবে রে,
যার যেখানে দাফন সেখানে দাফন হতে হবে বাবা। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কারো হাত যদি কোনো দিকে যেয়ে থাকে, এমন মানুষ আছে যে হাতের মাঠে যাইয়া হাত একদিকে চলে গেছে, পা একদিকে চলে গেছে, মাথা আর একদিকে চলে গেছে। ইসরাফিল যখন বাঁশি বাজাবে বাবা, হাত একদিক থেকে ছুটে আসবে, পা আরেক দিক থেকে ছুটে আসবে, মাথা আরেক দিকে ছুটে আসবে, এসে এসে জোড়া লেগে লেগে আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। আরো জোরে বলে না। প্রাণের বাবা জিরানি, ও দুস্থ বুজুর্গরা, নবী বললেন, রে বাবা সাবিরাম, ও বাবা সাবিরাম, তোমাদের সামনে কঠিন বিপদ রয়েছে, কঠিন বিপদ আছে রে বাবা। কি? নবী বললেন, 5টা মহাবিপদ তোমাদের সামনে আছে, কঠিন 5টা বিপদ আছে, কঠিন কঠিন। বাবাজি নবী বলেন, 1 নম্বর মরণ যন্ত্রণা, 2 নম্বর মুনকার নাকির ভয়াবহ রোগ, 3 নম্বর কবর সংকীর্ণ হবে, চাপ দিবে, 4 নম্বর মিজানের পাল্লায় হতাশ করবে, 5 নম্বর ফুলসিরাতের পারে হীরার চেয়ে দাঁড় হবে, চুল হতে চিকন হবে, বাবাজি আবুসা হতে অন্ধকার হবে, এমন একটা পুল ফের হয়ে জান্নাতে যেতে হবে। ওই সময় ভয়াবহ মোকাবেলা করতে হবে রে বাবা সাবিরা, তোমাদের সামনে মহা 5টা বিপদ আছে। এই জন্য নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় সুদ কানার থেকে বাঁচাবে, ঘুষ কানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, সত্য সাক্ষী গোপন থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় বাবাজি মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহির ভিতর আল্লাহওয়ালা বানায় দেবে। মৌতের চিন্তায় জিনার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় মা বাবার অবাধ্য সন্তান থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় বাবা ইয়াবাদ থেকে বাঁচাবে, মৌতের চিন্তা, মৌতের ভয় জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে।